হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এটাই হলো আমার নবীর দিন, এটাই হলো নবীর দেওয়া ইসলাম। এই ইসলামকে রক্ষা করার জন্য সোহাদা হুজুররা শহীদ হয়েছিলেন কারবালা ময়দানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছিলেন, কত মেহনত করেছিলেন, কতটা ত্যাগ স্বীকার করেছিলেন আমার আপনার নবীর ইসলামের খেদমতের জন্য। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বসে আছেন, এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন, হয়ে সালাম দিলেন। কিন্তু ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে এসেছেন। কোন মানুষ? না, আল্লাহর নবীর একজন খাস সাহাবী ছিলেন, তার নাম হলো দাহিয়াতুল কালবি সাহাবী। সেই সাহাবীর অনেক ইতিহাস ইন্টারনেটে আছে, আমি বলেছি শুনবেন, আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। সেই সাহাবী আল্লাহর নবীকে না দেখতে পেলে তার হৃদয়টা জ্বলে পড়ে যেত, এত কষ্ট হতো। নবীর চেহারাখানা দেখলে তার হৃদয়টা শান্তি লাভ করে। আহারে কি নবী আর কি সাহাবী! একদিন, দুদিন, 3 দিন ছাড়া ছাড়া নবী পাকের দরবারে এসে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখতেন, হুজুরের মুখে ওয়াজ শুনে আবার জান ঠান্ডা করে বাড়ি চলে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের 2টো নাতি, ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর করে নবী পাকের কাছেই খেয়ে পড়ে ঘুরে আদর পেয়ে মানুষ হচ্ছে। কখনো বলছে, নানা তোমার পিঠে চাপবো, চাপো বাবা, ঘাড়ে চাপবো, চাপো, কোলে চাপবো, চাপো। নানা যান, নানু ভাই, এই সবাই ঘোড়ায় চাপছে, আমাদের ঘোড়া কিনে দাও, আমাদের ঘোড়া কিনে দাও। তোমাদের নানা জানের তো পয়সা নাই, ঘোড়া কিনতে দিতে পারবো না। না নানু ভাই, ঘোড়া দিতেই হবে, ঘোড়ায় চাপবো আমরা একটু। আল্লাহর নবী বললেন, বাবারা, হে নানু ভাই শুনে রেখে দাও, তোমাদের নানা যান গরিবি চেয়ে নিয়েছেন, তোমাদের নানা যান ধনী হতে চাননি, তোমাদের নানা জানের ঘোড়া কেনার পয়সা নাই, তোমাদের নানা জান অনাহারে ওয়ার্দাহারে কত কষ্ট করে দিন কাটায়। তোমাদের নানা জান হলেন আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। তোমাদের নানা জান যদি ধনী হতে চাইতেন, তোমাদের নানা জানকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি রাজি হন, মক্কার পাহাড় পর্বতগুলোকে আমি আপনার জন্য সোনার রূপা বানিয়ে দেব। কিন্তু তোমাদের নানা জান গ্রহণ করেনি। হে নানু ভাইরা শুনে রেখে দাও, তোমাদের নানা জানের কোটি কোটি উম্মত উম্মতি হবে, কাল কিয়ামত পর্যন্ত তারা বড় গরিব হবে, অসহায় হবে, অনাহারে ওয়ার্দাহারে থাকবে, ক্ষুধার্ত থাকবে। তোমার নানা জানের কোটি কোটি গোনা উম্মত উম্মতি বড় দুর্বল হবে, জাইফ হবে, ক্ষুধার্ত হবে, অনাহারে ওয়ার্দাহারে থাকবে, গরিব হবে, খেয়ে না খেয়ে জীবন যাপন করবে। তারা যখন কষ্ট পাবে, কাকে দেখে সান্ত্বনা পাবে? পৃথিবীর কোনো মানুষকে দেখে নয়, তখন তাদের মনে উদয় হবে, আমাদের নবীও পেটে পাথর বেঁধে কয়েকদিন ক্ষুধার্ত থেকে দিন কাটিয়েছেন, আমাদের নবীও অনাহারে ওয়ার্দাহারে গরিবী জীবন যাপন করেছেন। এই মনে করে তোমার নানা জানেন উম্মত উম্মতিরা তারা মন থেকে শান্তি পাবে। সেই জন্য তোমাদের নানা জান ধনী হতে চাননি। তো তোমাদের নানা জানের তো পয়সা নাই ঘোড়া কিনে দেওয়ার। তবে তোমাদের যখন শখ হয়েছে, তোমাদের নানা জান যদি ঘোড়া হয়ে যায়, তোমরা কি নানা জানের পিঠে চেপে একটু ঘোড়ায় চড়ার শখ মেটাতে পারবে? বলে, হ্যাঁ নানু ভাই, তাহলেও হবে, একটু আপনি ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়ে ঘোড়ার মতো ঘুরতে লাগলেন, আর 2 ভাই 2 নাতি পিঠের উপরে উঠে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করতে লাগলো। দেখেছেন নবী নাতিদের কতটা ভালোবেসেছেন, কি শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী যখন সিজদায় নামাজে যেতেন,
দুই ভাই পিঠে উঠে পড়তো। আল্লাহ নবী সিজদাকে লম্বা করতেন যাতে করে আমি উঠতে গেলে বাচ্চারা পড়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সেইখানে এসে হাজির হলেন, মসজিদে নববী চত্বরে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছেন। একটু অন্যভাবে বললেন, বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছেন, একটু ঘুরিয়ে বললেন। আল্লাহর নবীকে আল্লাহ 100টা জ্ঞানের মধ্যে 99টা জ্ঞান দিয়েছেন। আমার নবী কি বুঝবেন না? নবুয়াতি চেহারাখানা নিয়ে হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন, বাবা ওমর, কথাটা একতরফা হলো। হে বাবা ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু সওয়ারিটা ভালো নয়, বরং যারা সওয়ার হয়েছে তারাও অনেক ভালো। দেখেছেন কি ভালোবাসতেন সেই বাচ্চাদের জন্য। ওই সাহাবী যখনই আসতেন একটু পকেটে করে খাবার নিয়ে আসতেন, আর দিতে ভুলে গেলে ওই দুই ভাই ওই সাহাবীর পকেটে হাত গলিয়ে দিত। ওই দুই ভাই ওই সাহাবীর পকেটে, নানা জানের সাহাবী আমাদের খুব ভালোবাসে, চলো পকেট থেকে বের করে নি, দিতে ভুলে গেছে, হাত বলিয়ে দিত। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন ওই সাহাবীর চেহারা ধরে, কিন্তু খাবার তো নাই, আর দেনও নেই, আর আনেননি, আর জানেন না। তাই দুই ভাই চিন্তা করছে, নানা জানের সাহাবী কথা বলছে কিন্তু খাবার তো দিচ্ছে না। তো দুই ভাই গিয়ে মনে মনে করছে, তাহলে সেদিনকারের মতো ভুলে গেছে, চলো পকেট থেকে বের করে নি, বলে ফারিস্তার পকেটে সোজা গিয়ে হাত গলিয়েছে। ফারিস্তা তো অবাক, জিব্রাইল ফারিস্তা, ফারিস্তাদের নেতা, ফারিস্তাদের সর্দার, বাবা আদম তাকে নিয়ে সবাইয়ের কাছে তিনি যারা যারা নবুয়াত পেয়েছেন সবাইয়ের কাছে নবুয়াত রিসালাত নিয়ে এসেছেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা খোঁজে কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খুলে বললেন। তখন ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর একটুখানি বাচ্চাদের থামিয়ে রাখুন, আমি যাব আর আসবো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনেন, কয়েক মুহূর্তের জন্য হযরতে জিব্রাইল ফারিস্তা চলে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে কিছু টাটকা ফল নিয়ে এসে হাজির করলেন। আল্লাহর নবীর খেদমতে এসে বসে বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা বাচ্চাদেরকে, নাতিদেরকে আপনার জানুতে বসান, এই টাটকা ফলগুলো তাদের আপনি খাওয়ান। আমি ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম একটুখানি নজর করি দেখি। এইভাবে আল্লাহর নবী দুই নাতিকে দুই জানুতে বসালেন, আর ওই আঙ্গুরগুলো, টাটকা ফলগুলো নিজে হাতে খাওয়াতে লাগলেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, এমন সময় আল্লাহর নবী ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিব্রাইল, আপনি এমন ভাবে বাচ্চাদের দিকে কি দেখছেন? সেই সময় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বড় করেছেন সেটা আমি দেখছি, চিন্তা করছি, ভাবছি, এই বাচ্চারা আল্লাহ তাদের কত তাকদীরকে বুলান্দ করেছেন। দুনিয়ার জমিনে থেকে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের তাজা ফল দুনিয়ায় খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম একটু বিষাদের সুরে বললেন, তবে বাচ্চাদের তাকদীরে দুটো দুঃসংবাদ আছে। আল্লাহ নবী বললেন, বাচ্চাদের তাকদীর আবার দুঃসংবাদ কি? তখন জিব্রাইল ফারিস্তা বলেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাদের তাকদীরে দুটো দুঃসংবাদ মুআয়্যান করেছেন, নির্দিষ্ট করেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে বলেছেন যে আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হবেন না। আপনার বড় নাতি ইমাম হাসানকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, কালেমাওয়ালা উম্মতেরা, নামাজওয়ালা উম্মতেরা, দাড়িওয়ালা উম্মতেরা,
আর আপনাকে নবী বলে মানে, অথচ আপনারই বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করিয়ে শহীদ করে দেবেন। খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষপান করে শহীদ করানো হবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। আর এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ছোট নাতির তাকদীরে লেখা হয়েছে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে ফরাত নদীর পানি আটকে দিয়ে, ফরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশ্মনে খাবে, কিন্তু নবী খানদানকে খেতে দেওয়া হবে না। নদীর পানি সবাইয়ের খাওয়ার অধিকার আছে, কিন্তু আপনার নাতিদের জন্য খেতে দেওয়া হবে না। সেই ফরাত নদীর পানি আটকে দিয়ে আপনার ছোট নাতি ইমাম হুসাইনকে আপনারই জালেম উম্মতেরা নিষ্ঠুরভাবে শহীদ করে দেবেন। আহারে, তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। আমার আল্লাহ এরই বিনিময়ে জান্নাতে একটা লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না, ধৈর্য হারা হবেন না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার নাতিদের দেখে কাল কিয়ামতের দিনে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের সেদিন নাজাত করাতে পারবে। জোরে হবে না? আমাদের দেখানোর জন্য, আমাদেরকে নাজাত করার জন্য তাদের শাহাদাত রাসূল মেনে নিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন আমাদের জন্য। তারা যদি দোয়া চাইতেন, দোয়া কবুল হতো, হতো না? হতো না?